বাংলাদেশ ভারত টানাপোড়েন সম্পর্কের মধ্যেই শেষ হলো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। এবারের সম্মেলনে যেমন নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে, তেমনি উন্মোচিত হয়েছে সম্ভাবনার এক নতুন দুয়ার। 2 এপ্রিল বুধবার স্থানীয় সময় সকাল 9টায় বিমস্টেক সম্মেলনের উদ্বোধন হয়। এবারের বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করেছে দক্ষিণ এশিয়ার 7টি দেশ: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 3 এপ্রিল বৃহস্পতিবার সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সাইডলাইনে ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি বৈঠক। আসিয়ান সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে থাই এলিটদের সমর্থন চান প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ থাইল্যান্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান